সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি আইএসএল এর অন্যান্য ক্লাবকে নিয়েও আপডেট রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়া তারা তাদের প্রাক্তন কোচ মানোলো মার্কুয়েজকে অফিসিয়ালিভাবে ছেড়ে দিয়েছে, আর নতুন করে তারা একজন ভারতীয় কোচকে তাদের হেড কোচের দায়িত্ব তুলে দিতে চলেছে। আর সেই কোচটা কিন্তু একসময় আইএসএলে খেলেও গিয়েছে এবং বর্তমানে এফসি গোয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজও করছিলেন। তো সেই কোচটার নাম হচ্ছে গৌরামঙ্গী সিং, যিনি কিন্তু এর আগে আইএসএলে খেলেও গিয়েছেন, এফসি পুনে সিটি, চেন্নাইন এফসির মতো ক্লাবে খেলেছিলেন এবং বর্তমানে তিনি কোচিং ক্যারিয়ারে যোগ দিয়েছেন। আর এফসি গোয়াতেই তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করছে এবং যেমনটা খবর বেরিয়ে আসছে, এফসি গোয়ার নতুন হেড কোচের দায়িত্ব কিন্তু এই ভারতীয় কোচ গৌরামঙ্গীর হাতেই তুলে দিতে চলেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। তো দেখা যাক কি হয়। তবে তারই পাশাপাশি এফসি গোয়ার অন্যতম একজন সেরা বিদেশি সেন্টার ব্যাক, যার নাম পল মরেনো, যিনি একজন 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তিনি এবার এফসি গোয়া ছেড়ে দিয়ে ইন্দোনেশিয়ার একটি ক্লাবে যোগ দিতে চলেছে, এমনই খবর বেরিয়ে আসছে। তবে এই কোচ চূড়ান্ত করার আগে কিন্তু এফসি গোয়া ইস্টবেঙ্গল এফসির চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজোকে কিন্তু অফার দিয়েছিল, এক প্রকার কথাবার্তাও চালিয়েছিল। তবে অস্কার ব্রুজো আর ইন্ডিয়াতে ফিরে আসতে চায়নি, বিশেষ করে ইস্টবেঙ্গলের অফার রিজেক্ট করার পর থেকেই। তো অস্কার ব্রুজোকে না পাওয়ায় তারা ভারতীয় কোচকে দায়িত্ব দিয়েছে এবং পল মরেনো একজন বিদেশি, তিনি কিন্তু ডেজান ড্রাজিকের পাশাপাশি এই পল মরেনোও দল ছাড়লেন। বর্তমানে এফসি গোয়া কিন্তু পুরোপুরি বিদেশি শূন্য একটি ক্লাব, তারা নতুন করে দল গঠন করবে যেমনটা আভাস পাওয়া যাচ্ছে। এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের একটা ট্রান্সফার আপডেটে, তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে সাহিল তাবোরা, ম্যাকাটন, দুটো প্লেয়ারকেই ইস্টবেঙ্গল টার্গেট করছে, দুজনের মধ্যে একজনকে নেবে। তবে ম্যাকাটনের আসার চান্সটা খুব একটা নেই, সাহিল তাবোরার চান্স কিন্তু আছে, যেহেতু সাহিল তাবোরার সঙ্গে এফসি গোয়ার চুক্তি শেষ হয়ে গিয়েছিল, যার ফলে সাহিল তাবোরার আসার চান্সটাও বেশি ছিল, তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই কাজটাই হলো, সাহিল তাবোরাকে কিন্তু ইস্টবেঙ্গল প্রায় চূড়ান্ত করে ফেলেছে, শোনা যাচ্ছে সই কমপ্লিটও হয়ে গিয়েছে। সাহিল তাবোরাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, 30 বছর বয়সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ভারতীয়, যার বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো ইস্টবেঙ্গলে অলরেডি দানিশ, ফারুক, জিকসন সিংয়ের মতো প্লেয়ার রয়েছে, পাশাপাশি সাহিল তাবোরা আসায় মাঝমাঠটা আরও কিছুটা শক্তিশালী হয়ে গেল। এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের কোচকে নিয়ে আপডেট জানাই, তো তোমাদেরকে জানিয়ে দিই, বেশ কিছু বড় বড় সোর্স কিন্তু প্রায় চূড়ান্ত করে দিয়েছে ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ অ্যান্টোনিও রূপে হাবাস। তবে মার্কাস মার্গুলাহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, হাবাস কিন্তু এখনও ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেনি। তো দেখা যাক, ইস্টবেঙ্গল কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করেনি, তো বলা বাহুল্য এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে মোহনবাগানের কোচ নিয়েও কিন্তু একটা বড় জল্পনা উঠে এসেছে, শোনা যাচ্ছিল প্যানাগিওটিস ডিলিম্প্রিস প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, বেশ কিছু সোর্সই কিন্তু কনফার্ম করেছিল। তবে মার্কাস মার্গুলাহ তিনিও কিন্তু এই বিষয়টা নিয়েও জানিয়েছেন যে মোহনবাগানেরও কিন্তু কোনো কোচ এখনও চূড়ান্ত হয়নি, মোহনবাগানেও কিন্তু নতুন কোনো কোচ এখনও পর্যন্ত সই হয়নি, যার ফলে নতুন কোনো কোচকে আমরা দেখলেও দেখতে পারি। এবং গতকাল থেকে আরও একটা নাম তো মার্কেটে ঘোরাফেরা করছে, সেটা মানোলো মার্কুয়েজ। তবে আমি চাইবো মানোলো মার্কুয়েজের থেকেও আরও অনেক ভালো কোচ আছে, বিশেষ করে মুম্বাইয়ের প্রাক্তন কোচ দেশ বাকিংহাম কিন্তু অনেকটা ভালো হতে পারে মোহনবাগানের জন্য। বাকি দেখা যাক মোহনবাগান কোন কোচকে দায়িত্ব দেয়। তবে হাবাসকে নিয়ে কিছুটা চিন্তায় পড়তে পারে মোহনবাগান ম্যানেজমেন্টও। হাবাস যদি ইস্টবেঙ্গলে সই করে, সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু আরও সেরা কিছু মাস্টার মাইন্ড কোচের দিকে নজর দেবে। তো দেখা যাক ফাইনালি এই দুই ক্লাব কোন কোচকে চূড়ান্ত করে তাদের নতুন হেড কোচ হিসাবে। তোমরা পার্সোনালি কোন কোচকে দেখতে চাও এই দুটো ক্লাবে, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। এর পাশাপাশি যদি আরও একটা দুর্দান্ত ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানাই, যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে আব্দুল রবিকে নিয়ে, যাকে নিয়ে আমরা গত ভিডিওতেই আলোচনা করেছিলাম। আব্দুল রবি একজন ভারতীয় প্লেয়ার, রাইট মিডফিল্ডার, রাইট উইঙ্গার, রাইট ব্যাক পজিশনে খেলতে পারে, কোয়ালিটি একটা প্লেয়ার। এফসি গোয়াতে ছিলেন লাস্ট ইয়ার, হায়দ্রাবাদ এফসি ছেড়ে তিনি কিন্তু এফসি গোয়াতে এসেছিলেন, আর বেশ ভালোই পারফর্ম করেছিলেন মানোলো মার্কুয়েজের আন্ডারে। আর তার সঙ্গে এফসি গোয়ার চুক্তি শেষ হয়ে যাওয়ার ফলে নতুন কোনো চুক্তি আর অফার করেনি এবং তার কাছে বেশ কয়েকটা ক্লাবেরই অফার ছিল, তবে তিনি গেম টাইম বেশি পাওয়ার কারণে
নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে 2 বছরের চুক্তিতে সই করেছে, যেটা খেলনাউয়ের মতো বড় সোর্স কিন্তু কনফার্ম করেছে। তো আব্দুল রবি কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি, খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে। এর পাশাপাশি পাঞ্জাব এফসির একটা ট্রান্সফার আপডেট নিয়ে যদি আমরা কথা বলি, তো পাঞ্জাব এফসি কিন্তু একজন ভারতীয় মিডফিল্ডারকে সই করালো, যার নাম মোহাম্মদ ইনাম, যিনি কিন্তু আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীরে খেলছিলেন, যিনি 25 বছর বয়সে একজন ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তার সইটা কমপ্লিট করে পাঞ্জাব এফসি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 2028 সাল পর্যন্ত চুক্তি হয়েছে। এর পাশাপাশি যদি আমরা চলে আসি মোহনবাগানের একটি গুরুত্বপূর্ণ খবরে, তো সামনেই তো ডুরান্ড কাপ, আর কিছুদিনের মধ্যেই ডুরান্ড কাপ শুরু হবে 25শে জুলাই থেকে। আর ডুরান্ড কাপের প্রস্তুতি মোহনবাগান না নিলেও জুনিয়র টিম দিয়েই কিন্তু প্রস্তুতি এক প্রকার শুরু হয়েছে, কারণ ডুরান্ড কাপের প্রথমের ম্যাচগুলিতে বেশি বেশি জুনিয়র প্লেয়াররাই খেলবে, যার ফলে কিন্তু জুনিয়র প্লেয়ারদের প্রস্তুতিটাই অনেকটা কাজে লাগবে। তবে ডুরান্ড কাপে মেনলি কোন 4জন বিদেশিকে খেলাতে পারে মোহনবাগান? অবশ্যই 4জন বিদেশি কিন্তু খেলতেই পারে, 2জন বিদেশি নাও আসতে পারে। তো সেই 4জন বিদেশি কারা হতে পারে? অবশ্যই জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, তারা দুজনেই চলে আসবে। তাদের কোনো প্রকার আর সমস্যা হবে না আশা করি ভারতে আসতে, মোহনবাগান ক্লাবে যোগ দেওয়ার জন্য। আর নতুন করে যারা আসবেন তারা হচ্ছেন মিগুয়েল ফিগুয়েরা, এছাড়াও সমীর জেলজোকোভিচ। এই দুটো প্লেয়ারেরই আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। 6জন বিদেশির মধ্যে এই 4জন বিদেশিরই কিন্তু ডুরান্ডে খেলার চান্স সবচেয়ে বেশি রয়েছে মোহনবাগান টিমের হয়ে। তো মিগুয়েল, সমীর জেলজোকোভিচ, আলবার্তো, জিমি ম্যাকলারেন ছাড়াও রবসন এবং ডেজান ড্রাজিকের মতো প্লেয়ার রয়েছে। তবে আমার মনে হচ্ছে কোথাও রবসন রবিনোকে হয়তো ডুরান্ড কাপের ম্যাচগুলিতে আমরা খেলতে দেখতে পারি, এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে রবসন রবিনোকে ছেড়ে দিয়ে নতুন স্ট্রাইকার আনতে পারে। তো তোমাদের কি মনে হয়, রবসন রবিনোকে কি ডুরান্ড কাপে খেলানো উচিত মোহনবাগানের? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তোমরা পার্সোনালি কোন 4জন বিদেশিকে দেখতে চাও মোহনবাগানের জার্সিতে ডুরান্ড কাপে? তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার মতে এই 4জন বিদেশি খেলতে পারে: সমীর জেলজোকোভিচ, মিগুয়েল, আলবার্তো এবং জেমি ম্যাকলারেন। এই 4জন বিদেশিরই খেলার চান্স সবচেয়ে বেশি রয়েছে। তো দেখা যাক কি হয়। ডুরান্ড কাপ কিন্তু শুরু হবে খুব দ্রুত, তবে তার আগে সবচেয়ে ভালো হয় মোহনবাগান যদি ডুরান্ড কাপের প্রস্তুতি মেইন টিম নিয়ে শুরু করে দেয়। তো দেখা যাক কবে থেকে অনুশীলন শুরু হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।